Assalamu alaikum dear students, how are you? Hope that you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear students, we all know that coronavirus pandemic is still going on. So my advice is, when you go out, you must wear a mask, keep a safe distance, and when you return home, you must wash your hands, face very well with any kind of soap for 20 seconds or use hand sanitizer, okay? We are very much safe and sound in our country. So, let's say Alhamdulillah. So, dear students, sit down in front of an online school immediately without any delay with your textbooks, notebooks, pen and any other necessary things. So dear students, at first all of you, welcome to this class, all of you. Today I'll take an English class for class 8, Unit 7, Lesson 3. So dear student, I am Munjirul Alam, Assistant Teacher, English, Nagendra Narayan Pilot Girls High School, Muktagacha, Moymonsinho. So dear student, at first look at the picture. What can you see in the picture? Just describe about 2 or 3 lines about this picture. A snake charmer is playing with poisonous snakes. তাই না? Dear students, এরকম দৃশ্য তোমরা গ্রামেগঞ্জে মাঝে মধ্যেই দেখে থাকো যে সাপুরে বিষাক্ত সাপ নিয়ে কি করছে? খেলা করছে, তাই না? So, dear, look at the picture, another picture. What can you see in the picture? দেখো তো চিনতে পারো কিনি? এই রকম সিনারি রাস্তার পাশে কিংবা খোলা জায়গা নদীর ধারে কখনো দেখেছো কিনা? নিশ্চয়ই দেখে থাকবে, তাই না? এরা কারা? Who are they? Gypsy. Have you heard the word gypsy? Gypsy means যাযাবর, যেটাকে আমরা বাংলায় বলে থাকি কি? যাযাবর, তাই না? Our today's lesson is River Gypsies in Bangladesh, Unit 7, Lesson 3. Very, very important topics for the coming JSC examinees. Okay, dear students, after you have started this lesson, you will be able to ask and answer questions, read and understand the text, participate them in a short paragraph, okay? Look at the picture and discuss with your partner. What do you see in the picture? What do you see? You can see a river and some people are sitting on the boat, তাই না? সারিবদ্ধভাবে নৌকো রাখা আর সেখানে কিছু লোকজন বসে আছে এবং পাশেই পারে কিছু অস্থায়ী শেড দেখা যাচ্ছে, যেগুলো আমরা নদীর ধারেই সাধারণত দেখে থাকি। Okay, dear students, look at the another picture. দেখো আরেকটা ছবি। এরকম মানে উপরে মাচানওয়ালা নৌকা, বসতি ঘেরা নৌকো অবশ্যই তোমরা দেখে থাকবে। এদেরকে আমরা বলি কি? যাযাবর, বা আরেকটা সহজ বাংলায় যাদেরকে আমরা বলি বেদে, তাই না? জিপসিস। এখন আমরা ছবির সাথে আমাদের ওয়ার্ডের কি দেখব? মিলিয়ে দেখব। আমরা টেক্সটে যে
ওয়ার্ডগুলো পাবো সেগুলো সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব। সিনারিগুলো দেখো, দেখে এরকম দৃশ্য তোমরা অবশ্যই তোমাদের চোখে পড়বে, তাই না? নোম্যাডস, ট্রাভেলার্স, ঠিক আছে, বেদে পল্লী বা বেদে, যারা এখান থেকে ওখানে ঘুরে বেড়ায়, স্থায়ী কোনো আবাসস্থল যাদের নেই। দ্য জিপসিস আর ইন দ্য হ্যাবিট অফ নোম্যাডিক লাইফ, তারা যাযাবর জীবন যাপন করে, ঠিক আছে, তারা কখনো স্থায়ী হয় না এক জায়গায়। লাইফস্টাইল দেখো, হোয়াট ইজ দ্য মিনিংস অফ লাইফস্টাইল? ডু ইউ গেস? জাস্ট ম্যাচ। দেখো লাইফস্টাইলটা দেখো, নোংরা কর্দমাক্ত পানিতে তারা গৃহস্থালীর সমস্ত কাজকর্ম করছে অস্বাস্থ্যকর পরিবেশে, তাই না? এরকম লাইফস্টাইলই তারা ধারণ করে। এক্সিস্টেন্স, ওয়ে অফ লাইফ, তাদের জীবনের যে চলার পথ বা বেঁচে থাকার জন্য যে জিনিসটা করা দরকার তারা সেগুলো করছে। হাউ ইন হিউম্যান লাইফস্টাইল দে লিড, তারা অমানবিক জীবনযাপন করে। কিরকম অমানবিক জীবনযাপন করে সেগুলো দেখলে। কালচার, এখন দেখো যে কালচারটা কি। জাস্ট ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য পিকচার। দেখো ছবিতে বিভিন্ন ধরনের কালচার শো করা হচ্ছে, তাই না? মাটির শানকিতে দেখো সাদা ভাত, ইলিশ মাছ, বিভিন্ন ধরনের ভর্তা, খেতে খুব ভারী লাগে, তাই না? মিনিংস, আর্টস অ্যান্ড বিলিভস, হ্যাঁ, তাদের এগুলো শিল্প এবং তাদের বিশ্বাস এই কাজের সাথে। উই হ্যাভ আওয়ার ওন কালচার, আমাদের প্রত্যেকেরই নিজস্ব কি আছে? সংস্কৃতি আছে বা কালচার আছে। So dear students, now the next word is nomadic. Nomadic. দেখো, look at the picture and match the word with the picture. Temporary, vagabond like, ঠিক আছে? টেম্পোরারি মানে কি? অস্থায়ী, স্থায়ী কোনো আবাস এদের নেই। নোম্যাডিক লাইফ এরা লিডস করে। নোম্যাডিক লাইফ ইজ ইনডিড ভেরি ডিফিকাল্ট। এই ধরনের জীবনযাপন কি খুব সহজ না কঠিন? আসলে অত্যন্ত কঠিন। জ্বর, জঞ্জায়, শঙ্কা, নিরাপত্তাহীনতায় সবসময় ভুগে থাকে। এরকম পরিস্থিতিতে তারা কি করে? তাদের লাইফ লিডস করে। ওয়াটার্স, দেখো ওয়াটার বলতে তো আমরা খাবার পানিকে বোঝাই, নর্দমা, পুকুর, এদের ডুবার পানিকে বোঝাই। সেই পানি কিন্তু অনেক সময় কি হয়ে ওঠে? হিংস্র হয়ে ওঠে। হ্যাঁ, তীর বা সমুদ্র পার একবারে ভরিয়ে, হ্যাঁ, সেপে পার গুলো কি করে? পানিতে একবারে বন্যায় প্লাবিত করে। এই পানি জীবন, আবার এই পানি কি? মরণ। ওয়াটার ইজ লাইফ, এক কথায় বলা চলে। আবার কি? ওয়াটার ইজ পয়জনাস। আর পয়জনাস ওয়াটার যদি আমরা পান করি তাহলে কি হবে? মৃত্যু অনিবার্য। মিনিংস, সি, ওশান, ঠিক আছে? তাহলে ওয়াটার্স, ওয়াটারের সাথে যদি এস দেওয়া হয় তাহলে খেলা সমুদ্রের পানি বা সমুদ্রকেই বোঝানো হয়, ঠিক আছে? ওশান ওয়াটার, যেখানে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 লিটার্স পানি আর পানি, তাই না? দেয়ার আর 7 ওয়াটার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে 7টা সি বা ওশান আমাদের আছে। নিশ্চয়ই তোমরা সেগুলো জানো, আশা করছি তোমরা এগুলো জেনে নেবে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, তাই না? এই নামগুলো তো অবশ্যই শুনেছ। এরকম কয়টা ওয়াটার্স আছে বা সি আছে? 7টা। ওকে, গো টু দা অ্যানাদার মিনিংস। টারপৌলিন, টারপৌলিন, দেখো টারপৌলিন কি? ছবির সাথে মিলিয়ে বর্ণনা করো। টারপৌলিন, হোয়াট ইজ দ্য মিনিংস অফ টারপৌলিন? ক্যানভাস, থিক কভার, ঠিক আছে, মোটা কাপড়ের ঢাকনা।
যেটাকে একটা শেড বানানো হয়েছে, অস্থায়ী শেড। দিস ইজ এ টার্পোলিন মেড টেন্ট। টেন্ট মানে তাঁবু। তাঁবু টার্পোলিন দিয়ে কি করা হয়েছে? তৈরি করা হয়েছে, তাই না? তাহলে এই ছবিটা যদি তোমরা মনে রাখো এবং এই শব্দটাকে দেখে, তাহলে অবশ্যই অবশ্যই টার্পোলিন শব্দটার মিনিংসটা তোমাদের চোখের সামনে ভেসে উঠবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? নাও toddlers, what is the meanings of toddlers? দেখো, বাচ্চা ছেলেপুলে। এখানে কিন্তু দেখো, এখানে একটা জীবজন্তুর বাচ্চাও দেখা যাচ্ছে। they all are toddlers. ইনফ্যান্ট, মাইনর, বেবি, কিড, শিশু, হ্যাঁ, ছোট যারা, কিডস, তাদেরকে সাধারণত কি বলা হয়? toddlers বলে ডাকা হয়। toddlers play with dogs or other pets in the dust. toddlerরা কি করে? ডগস বা ক্যাটস বা পোষা প্রাণীদের সাথে খেলাধুলা করে। লাইস, দেখো তো চিনো কিনা? অতি আপনজন, তাই না? আমরা মাথায় তুলে রাখি, তার মানে কি? উকুন। উকুনের নাম শুনছো না? আমরা তাদের কি কি মাথায় তুলে রাখি না? সাধারণত মহিলাদের যাদের ঘন চুল থাকে, লম্বা চুল থাকে, তাদের প্রায় সবার মাথায় কি উকুন বাসা বাঁধে। হ্যাঁ, এটা হলো এক ধরনের পরজীবী। এই উকুনকে আমরা খুব ভালোবাসি, তাই না? মাথায় তুলে রাখি। উকুন কি? রক্তচোষা। এদের আমাদের রক্ত শুষে খায়, শুষে খেয়ে বড় হয়, তাই এটাকে কি করা? লালন পালন করা আমাদের উচিত না। প্যারাসাইটস, ফ্লিস, বিভিন্ন ধরনের পরজীবী, এরা অন্যের উপর বাস করে, ঠিক আছে? ভিলেজ ওমেন পিক আপ লাইস সিটিং ইন এ রো, এক সারিতে বসে গ্রামের মহিলারা কি করেন? উকুন উঠান, উকুন বাঁচেন, যেটাকে আমরা বলি উকুন মারে, তাই না? দেখো, রিভার জিপসিস টেক্সটটা এখানে একটু পড়ো। River gypsies are an ethnic group in Bangladesh. They are known as Bede to local people. The gypsies have their own lifestyle and culture. They live in groups and do not own any land. Therefore, they live a nomadic life traveling from one place to another. These people roam across our rivers and waters from May to December in small country boats. These boats are their houses and these people are a part of our waters. In winter, many water bodies dry up. At that time, they return to the mainland and live in makeshift tarpaulin tents on open river banks. You can see their men relaxing in the tents. Toddlers play with dogs or other pets in the dust. Women often idle away time by hair doing picking of lies in twos or threes sitting in a row. ঠিক আছে? তাহলে এই শব্দগুলোর মাধ্যমে আমরা নেক্সটে দেখে ফেলেছি। Now let's see the another picture. They are catching fish with an instrument, fish catching instrument, তাই না? দেখেছো? এটাকে গ্রাম্য ভাষায় বলা হয় চাবি। দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে এরা এইভাবে মাছ ধরে, ছোটবেলায় আমরাও ধরেছি। আরেকটা অ্যানাদার স্টাইল দেখো, হাত দিয়ে মাছ ধরা, বড়শি দিয়ে মাছ ধরা, ঠিক আছে? বিভিন্ন ভাবে কি মাছ ধরা যায়। দেখো, এই যে এই জালটাকে তোমরা দেখে থাকবে বিলে, ঝিলে, গাঙে, নদীতে, ছোট নদীতে, নদীর পাড়ে, এরকম আমরা দেখে থাকি। এগুলো মাছ ধরার যন্ত্র। এই যে আরো দেখো, এই যে টেন্ট বানাইছে, হ্যাঁ, মাছ রাখার একটা জিনিস, ঠিক আছে? তাহলে জেলেরা বিভিন্ন ভাবে কি করে? মাছ ধরে। Throughout the monsoon they remain busy with catching fish. তারা মাছ ধরা নিয়ে পুরো মনসুন কি থাকে? ব্যস্ত থাকে। Now look at the another picture. What can you see in the picture? Just guess. They also dive for natural perils in waters. প্রাকৃতিক যে মুক্তা, সেই মুক্তা সংগ্রহ করার জন্য তারা এই সাগর বা নদীতে ব্যস্ত। তারা সেখানে কি করে? ডুবে ডুবে এগুলো উঠায়।
Now look at the another picture. বেদেপল্লীর আরেকটা দেখো চিরাচরিত একটা দৃশ্য বেদেদের, ঠিক আছে। এরকম অস্থায়ী টেন্ট বা তাঁবু গেড়ে বিভিন্নভাবে অস্থায়ী শেড তৈরি করে তারা এই ধরনের ইনহিউম্যান লাইফ লিডস করে, একবার আনহাইজেনিক পরিবেশে। এটাই তাদের জীবন। সামটাইমস দে ক্যাম্প ফর এ কাপল অফ উইকস, মানে এরা প্রায় কয়েক সপ্তাহ বিভিন্ন ধরনের ক্যাম্প করে থাকে। এখন আমরা একটা ভিডিও দেখব প্রিয় শিক্ষার্থী, অবশ্যই যাদের হার্ট দুর্বল তারা দেখো না, কেমন? কারণ এখন আমরা বেদেদের একটা ভিডিও দেখব, সাপের ভিডিও। ঠিক আছে, শিহরিত হয়ে যাচ্ছে তাই না? ওকে, অবশ্যই দেখো। ওয়াও, কত বড় সাপ! এরকম সাপের সামনে আমরা কখনোই পড়তে চাই না, কি বলো? হ্যাঁ, অত্যন্ত ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বেদে সাপকে নিয়ে খেলা করে, তাই বলে আমরা সাপকে নিয়ে খেলা করব না কখনোই, ঠিক আছে? এটা একটা গোখরু সাপ। অনেকেই বলো না গোখরু সাপ, এটা একটা গোখরু সাপ। গোখরু সাপ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়, হ্যাঁ, এক কামড়েই প্রাণ সংহার। সো আমরা এরকম দুঃসাহস কখনোই দেখাবো না। ওয়াও, কি সাহস! আল্লাহ, দেখো 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 কি করে। তোমরা দুঃসাহস এরকম কখনোই দেখাবে না, কেমন? ওকে, তোমরা চমৎকার একটা ভিডিও দেখলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। এইবার দেখো কিছু ন্যাচারাল রেমেডিস, হ্যাঁ, বিভিন্ন ধরনের মশলা এবং প্রাকৃতিক ভেষজ উপাদান, তাই না? সাধারণত বেদেরা কি করে, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করে। ম্যান ক্যাচ স্ন্যাক্স, পুরুষরা কি করে, সাপ ধরে। অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্ন্যাক্স চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিউরস, বিভিন্ন ধরনের ভেষজ প্রতিষেধক তারা কি করে, বিক্রি করে। আর মহিলারা কি করে, গ্রামে গ্রামে ঘুরে ফিরে এরকম কি চুরির পসরা সাজায় বসে না, রাখবেন নানা ধরনের চুরি, এরকম বলে না? অবশ্যই তোমরা সেটা শুনে থাকবে। হ্যাঁ, এই দৃশ্যগুলো। ওমেন গো ফ্রম ডোর টু ডোর, ডোর টু ডোর একটা ফ্রেজ হচ্ছে ধারে ধারে, টু সেল ব্যাংলিস, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস, বিভিন্ন ধরনের লেস, ফিতা টিতা যা আছে, হ্যাঁ, গ্রামীণ যে সস্তায় যে কিছু জিনিস পাওয়া যায়, চুরি, ফিতা, লেস, এগুলো তারা কি গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়ে বিক্রি করে। দেখো তো, এই চিত্রটা তোমরা কখনো দেখেছো? হ্যাঁ, হোয়াট ইজ শি ডুইং? সে কি করছে? শি ইজ সাকিং ব্লাড, সে রক্ত শুষে নিচ্ছে। ভয় পেয়ে যাচ্ছ? গ্রামের যারা বৃদ্ধ মহিলা পুরুষ আছে তাদের বাতের ব্যথা আছে, সেই বাতের ব্যথা ছাড়ানোর জন্য অনেক সময় বেদে মহিলারা কি করে, এরকম করে গরু মহিষের শিং দিয়ে রক্ত বা সেই অপরিশোধিত, হ্যাঁ, ওই রক্তটা শুষে নেয় এবং তাদেরকে বাতের ব্যথা থেকে মুক্ত করে অনেকটাই। এরকমই একটা ধরনের চিকিৎসা বেদেদের মাঝখানে আছে, ঠিক আছে? They also try to heal pains of old people often by sucking out blood from their body. তাদের শরীর থেকে তারা এরকম করে ব্যথা দূর করার জন্য, ব্যথা নিরাময় করার জন্য কি করে, এই রক্ত শুষে নেয়। দেখো আরেকটা সিনারিও বেদে পল্লীদের বা বেদেদের। Many villagers believe in the magical power of the gypsies. তাদের ম্যাজিক্যাল পাওয়ারে অনেক গ্রামের মানুষই কি করে, বিশ্বাস করে যে তারা জাদু জানে, ঠিক আছে? জাদুর প্রতি আমরা সবাই রোমাঞ্চিত, তাই না? দেখো তো, ওয়াও, কত সুন্দর হাসি, তাই না? হ্যাঁ, অনেক চমৎকার একটা ড্রেস না? অনেক চমৎকার ড্রেস। সে কি দেখাচ্ছে ভালো করে লক্ষ্য করো। They can make an evil spirit leave someone's body by magic or special powers. তাদের বিশেষ ধরনের ক্ষমতা বা ম্যাজিক্যাল কিছু শক্তি আছে,
তা আমরা মনে করে, এবং এইভাবে যে দুষ্ট আত্মা আছে সেটাকে তারা তাড়ায়, ঠিক আছে, বিভিন্ন বিশেষ ভঙ্গিমায়। এটাই তার একটা দৃষ্টান্ত। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তোমাদের এখন কিছু প্রশ্নোত্তর পর্ব আছে। হু আর রিভার জিপসিস? হাউ ডু দে লিভ? হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার? হোয়াট ডু রিভার জিপসি ম্যান ডু ফর এ লিভিং? হোয়াট ডু রিভার জিপসিস ওমেন ডু ফর এ লিভিং? তাহলে বেঁচে থাকার জন্য পুরুষরা কি করে, নারীরা কি করে, বেদেরা, ঠিক আছে, শীতকালে কি করে, নদীতে তারা কিভাবে বসবাস করে। তাহলে এই উত্তরগুলো কি তোমরা পেয়ে গেছো না? অবশ্যই তোমরা এটা ভিডিওটা বারবার দেখবে এবং এই প্রশ্নগুলো লিখে কমেন্ট বক্সে লিখে দেবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেটস সি। এখন আমরা কিন্তু মাল্টিপল চুজ কোশ্চেন সিলেক্ট করব। দেখো প্রথমে দেওয়া আছে ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড সার্কেল দ্য রাইট আনসার। দ্য টার্ম এথনিক ইজ কানেক্টেড উইথ। এই এথনিক কথাটা কিসের সাথে জড়িত? পিপল, অ্যানিমেলস, প্লান্ট, ফিশেস। তোমরা নিশ্চয়ই বুঝে গেছ কিসের সঙ্গে বলো তো? হ্যাঁ, তাহলে উত্তরটা মিলিয়ে নাও। পিপল। রিভার জিপসিস roam around on their boats about dash months a year. 6, 8, 7, 9. What is the right answer? Just match. 8. River gypsies live in tents in summer, monsoon, winter, spring. In which season? তারা ওই এগুলোতে থাকে, ওই টেন্টসে থাকে, তাঁবুতে থাকে। জাস্ট ম্যাচ। উইন্টার, শীতকালে তারা কি করে, তাঁবুতে থাকে। দ্য টার্ম নোম্যাডিক রেফার্স টু এ পারসন। নোম্যাডিক একটা ব্যক্তিকে কিভাবে রেফার্স করে? লিভিং পার্মানেন্টলি অ্যাট এ প্লেস, ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস, লিভিং ইন ওয়ানস ওন হাউসেস, লিভিং ইন এ রেন্টেড হাউস। হোয়াট ইজ দ্য রাইট আনসার? জাস্ট ম্যাচ। Traveling from place to place. Okay, dear student. Now listen to the teachers and see if in the following gaps with the right words. Just see these gaps and fill in the gaps. Okay. Now look at the another pictures. তারা কিভাবে লাইফ লিডস করছে দেখো। আমরা ফ্ল্যাটে অনেকগুলো রুমেও আমরা সবকিছু সংকলন করতে পারি না, আর খাওয়া দাওয়া থাকা, এভরিথিং ইন দেয়ার বুট। দে ডু এভরিথিং ইন দেয়ার বুটস। তারা সবগুলোই তাদের এই নৌকোর মধ্যেই করে থাকে, তাই না? জাস্ট তোমরা এটা দেখো এবং এই অ্যাক্টিভিটিসটা করবে, কনভারসেশন তৈরি করবে। Suppose you are with Chuhan, ask the Bede woman some more questions that you would like to. For example, you can ask questions to know about her family members, their name, age, work, their past living place, future plans, food habit, etc. ঠিক আছে? What's the homework? এখন হোমওয়ার্কটা কি তোমাদের দেখো, ভালো করে হোমওয়ার্কটা অবশ্যই করবে। Have you ever seen any gypsies, Bedes, night charmers, or any person selling things from door to door in your area? If not, imagine such a scenery and write your experience about any one of them. তোমরা একজন বেদে কে নিয়ে কল্পনায় তোমরা আঁকবে এবং সেই এক্সপিরিয়েন্সটা তোমরা কি করবে, লিখবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? ওকে, দেখতে দেখতে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি ক্লাসের। সো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস। আল্লাহ হাফেজ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।